আমি কি বলবো যে অনেক নেতিবাচক শব্দ ব্যবহার করা যাচ্ছে না, মানে আমরা আমাদের মাইন্ডসেটটাই খুব মানে দুর্বল, আমি বলবো যে গরিবে আনা আছে পিছিয়ে আমাদের থাকা। মধ্যে। যে আমরা একজন নারী যেহেতু ওই ম্যাচে আম্পায়ারিং করেছেন, তার নাম কিন্তু কেউ বলেনি, কোথাও আসেনি, কিন্তু সোশ্যাল মিডিয়ায় চলে এসছে এবং খবরের প্রেক্ষাপটে রিপোর্টার নিজে ধারণা করে নিয়েছেন যে নিশ্চয়ই জেসির কারণে, মানে ওই ওই নারী আম্পায়ারের জন্য এটা হয়েছে। বাট দেখেন সেই মিডিয়া কিন্তু যখন তিনি আম্পায়ার হলেন তাকে নিয়ে বড় বড় স্টোরি হলো, যখন আইসিসি তাকে অ্যাপ্রেজাল দিলেন যে এলিট প্যানেলে নিলেন, তখন বড় স্টোরি হলো। অল অফ এ সাডেন তিনি যখন ডোমেস্টিকের ম্যাচ করতে গেলেন তখন এটা নিয়ে এত বড় একটা হইচই হচ্ছে, এবং কি হচ্ছে যে উনার কারণে দুটো দল খেলতে চায়নি, এবং ওই দুই দল ওই কোনো একটি দলের একাধিক সিনিয়র ক্রিকেট এটাও ম্যানুফ্যাকচার্ড হয়েছে, এটা ম্যানুফ্যাকচার্ড হয়েছে, মানে এই স্টোরি এসছে। এবং অটোমেটিক্যালি কিন্তু 3-4 জন সিনিয়র ক্রিকেটারকে নিয়ে সোশ্যাল মিডিয়া অনেক আলোচনা দেখেছেন। আপনি যেটা বলছেন দেরি হচ্ছে কেন, আমার কাছে মনে হয় যে আমরা আলোচনায় থাকতে খুব পছন্দ করি। ভাইরালিটি একটা বম, আমি বলবো নিউক্লিয়ার বম্বের মতো। একসময় কেউ চায় ভাইরাল হতে আর কেউ চায় কাউকে ভাইরাল করে দিতে। তো আপনি সোশ্যাল মিডিয়া আলোচনায় থাকার সবচেয়ে বড় সহজ উপায় কি জানেন, যে একটা ডিবেট সামনে নিয়ে আসে, এবং যদি সেই ডিবেটটা কোনো নারীকে কেন্দ্র করে হয়, ইউ বিকাম ভাইরাল ওভারনাইট। আমি সাধারণ মানুষের কথা বলবো না, বিকজ যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন দে হ্যাভ এভরি রাইট সেটা দেখার জন্য সরকারের ভিজিলেন্স টিম আছে, আই এম নট পার্ট অফ ইট। বাট আমি সাংবাদিক হয়ে যখন আমি সোশ্যাল মিডিয়া আমার সোশ্যাল প্ল্যাটফর্মে আমি যা খুশি তা লিখতে পারি না, সংবাদকর্মী হিসেবে আমার জন্য আমার নিউজ আউটলেট আছে, এবং আমি যদি সোশ্যাল মিডিয়াতেও কিছু লিখে আমাকে মনে রাখতে হবে যে আমি একটা মানুষ, আমার ফ্রেন্ড সার্কেল যারা আত্মীয়স্বজন যারা আমার ফ্রেন্ড লিস্টে আছেন তারা আমাকে সোর্স অফ নিউজ মনে করছে। সো আমি সেখানে দায়িত্ব নিয়ে ওই আম্পায়ারের নাম লেখা এবং ওই সিনিয়র ক্রিকেটার কারা কারা তার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তাদের নাম দেয়া, এটা আমার দায়িত্বশীল জায়গা থেকে আমি এটা পারি না, বিকজ আই হ্যাভ নো সিঙ্গেল, মানে আই ডোন্ট হ্যাভ এনি ক্লু। বিকজ আমার পত্রিকায় যে নিউজ ছাপা হয়েছে, মিঠু ভাইয়ের কমেন্ট ছাপা হয়েছে এবং 2 ক্লাবের অফিসিয়ালদের কমেন্ট ছাপা হয়েছে। সো আমি যেহেতু অনফিল্ড ছিলাম না, মানে ড্রেসিং রুমে থাকার সুযোগ নেই সংবাদকর্মীদের, কিন্তু আমি সেই সংবাদকর্মী যে আমি পরদিন বাসায় গিয়ে অনেক মজা করে একটা স্ট্যাটাস দিলাম যে সিনিয়র ক্রিকেটাররা নারীবাদের কথা বলে, তারপর নারীর বিরুদ্ধে তারা এরকম, মানে একটা কনস্পিরেসির মধ্যে নিয়ে আসা। তো আমার আপত্তির জায়গাটা হলো যে আমি সংবাদকর্মী হিসেবে আমি কি করে ফেসবুকে এরকম একটা স্ট্যাটাস দেই, আমি একজন না, আমি অনেককে দেখেছি।